গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রীলেখা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কানেকশন। সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের সকালটা একটু অন্যরকম, কেননা আজকে 1 জানুয়ারি। আজকে নতুন বছরে আমরা সবাই পা রাখলাম। ফাইনালি 2025 প্রত্যেকেরই ভালো খারাপের মধ্যে দিয়ে কেটেছে। বেশিরভাগটাই খারাপের ভাগটাই বেশি ছিল। বিভিন্ন বিভিন্ন রকম খারাপ এই সেই কেটেছে, কিন্তু 2026 নিউ ইয়ার পড়েছে। আমরা সমস্ত সমস্ত মানুষ প্রত্যেকে আমরা খুব আশা নিয়ে রয়েছি যে 2026 আমাদের খুব আশাহত করবে না। আশা করি সবটা ভালো হবে। এবার সারা বছর সবটাই তো ভালো হতে পারে না, ভালো মন্দ নিয়েই একটা জীবন চলে। তো ঠিক আছে, ভালোও থাকবে, খারাপও থাকবে, নিশ্চয়ই খারাপ থাকবে, খারাপ থাকবে না এটা আমরা ভাবাটাই আমাদের একটা ভুল। খারাপ নিশ্চয়ই থাকবে, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব। সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি ভগবানের কাছে আজকে। এবং আমাদের বাড়ি থেকে, মানে আমার ছোট থেকে আমি একটা রিচুয়ালস যেটা শিখেছি, যে বছর পড়া মাত্রই মানে যে বছরই পড়ে, বছর পড়া মাত্রই একদম রাত 12টায় আমাদের বাড়িতে যেটা নিয়ম আর কি, মানে মা আর কি যেটা শিখিয়েছেন আমাকে, একদম নতুন বছর পড়া মাত্রই 12টার সময় ঠাকুরের কাছে বসে, ঠাকুরের ঘরে বসে তার কাছে প্রার্থনা করা, ওটা একদম সর্বপ্রথম। তারপর আমরা শুতে যাই। এবছরও তার বিকল্প করিনি। বিয়ের পর থেকে প্রত্যেকটা বছর তাই করেছি আমি আর মিস্টাররা, এবছরও তাই করেছি। তোমরাও তাই করবে, এটা খুব ভালো। দেখো, ভালো খারাপ নিয়েই একটা জীবন চলতে হবে, কিন্তু ঠাকুর, ভগবান, এনারা ছাড়া তো আমরা চলতে পারবো না। পার্সোনালি মানে আমি মিস্টার রায়, আমরা আমাদের ফ্যামিলি, আমরা নিউ রেজলিউশন নিয়েছি 2026-এ নিজেদের একটু পজিটিভ থাকবো এবং পজিটিভ মানুষদের সাথে মিশবো। চারপাশটা পজিটিভ করে তুলতে হবে। তোমরাও তাই করো। জীবন থেকে টক্সিক পিপলদের বাদ দিয়ে দাও। যতটা পারবে পজিটিভিটি মেনটেন করো এবং পজিটিভ থাকো, সমস্তটা ভালো হবে। তো এই হচ্ছে, চলো আজকের দিনটা স্টার্ট করি। আজকে যেহেতু 1 জানুয়ারি, আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। সকালবেলা উঠে ভেবেছিলাম যে ঠাকুরের মন্দিরে যাব। আমাদের যে পানিহাটি মন্দির আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে মন্দির আছে আমাদের পানিহাটিতে, সেখানে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এত শীতে না উঠতে পারিনি, জানো তো। এবার উঠে ঘরের পুজো না দিয়ে তো বেরোনো যায় না। তো চলো, পুজো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাই। গোপাল উঠে গেছে, এখন যাব রান্নাঘরে। কি আজকে মেনু করি, প্ল্যান করি, একটু দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো দিনটা স্টার্ট করি। তো চলো, আজকের দিনটা সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট, একদম। গোপাল উঠে গেছে, সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর পিস করে এনেছে, এটাকে রেজালা করা যাবে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো মিস্টাররা খুব সুন্দর করে কেটে নিয়ে এসছে, বড় বড় পিস করে। পিসগুলো জাস্ট দেখো, এরকম পিস করেছে, আর একটা পিস করেছে এরকম। তো এটা দিয়ে ইচ্ছা আছে আজকে একটু কাতলা রেজালা করব, আর ফ্রাইড রাইস করব, আর দুধ আনা আছে। আর না, কাতলা রেজালা হবে, ফ্রাইড রাইস হবে, আর অল্প একটু চাটনি করব। ঠিক। আমি ভাবছিলাম কি যে এই যে গাছটা, এই গাছটাতে তো আর কোনো ফল হচ্ছে না, মানে গাছটা হচ্ছে না। না না, দেখো এই গাছটা ভেবেছিলাম, এইটা হইয়া গেল গা, গাছটা বেঁচে আছে তো। হ্যাঁ, গাছটা বেঁচে আছে। কি বলছো? আমি ভেবেছিলাম যে এইটাকে ট্রান্সফার করে এর মধ্যে এই গাছটা দেব, কিন্তু এই গাছটাতে আবার পাতা গজিয়ে উঠেছে, ওকে সরানোটা উচিত হবে না। এটা তো আবার হয়েছে। ঠিক আছে, তুলে দেবো? না না, তুলো না। তাহলে ওটাকে আর একটা টবে, এই টবটার মধ্যে, এই টবটা ফেটে গেছে নাকি? না, এই যে টবটা আছে, যে গাছটা তো আবার পট হয়েছে, ফেলবো কেটে রে। তাহলে ওই টবটা নাও, টবটা হবে। তাহলে ওই টবটাকে, ওই গাছটাকে এর মধ্যে ট্রান্সফার করবে, তাই তো? করছি।
আর এইটাকে কবে থেকে এনেছি, এখানে একটা, এটা এনেছি, এটা একটা পাখিদের খাওয়ার জন্য। এখানে অনেক চড়ুই পাখি ছোট ছোট আসে, ওদের জন্য আমি এটা এনেছি। এটা ব্যবস্থা করতে হবে আজকালের মধ্যে। তপাদা আসছেও না, এটা করেও দিচ্ছে না। বাজে এখন প্রায় 1:10, 1:10 এখনও কিছু রান্না বান্না হয়নি। হ্যাপি নিউ ইয়ার। কালকে কেমন মজা করলে? ভালো মজা হয়েছে। হুম, একেবারে ফাইন মজা হয়েছে। সিদ্ধেশ্বরী মাকে প্রণাম করলাম, তারপরে মাছ কিনলাম, ঠাকুরের মিষ্টি কিনলাম, মা পুজো করলো, টিফিন খেলাম, খেয়ে বেরিয়ে তোর বাড়িতে আসলাম। আজকে ঠাম্মা থাকলে আজকের দিনে ইসে করতো, বেশ ওই পিঠে টিঠে করতে বলতো না, সরু চাকলি ঠাকলি করতো, ফার্স্ট জানুয়ারি পিঠে হতো তখন বাড়িতে। হ্যাঁ, সরু চাকরির কথা আর কি। সরু চাকলি, হ্যাঁ। তারপরে পৌষ পার্বণে সিদ্ধ পিঠে হতো, পৌষ পার্বণের ওই সিদ্ধ পুজোটা, পিঠে, হ্যাঁ। যেটা ভাপা পিঠে বলে। নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে, যেহেতু রেজালা হবে তাই এখানে হলুদ দেওয়া হবে না। আজকে 1 জানুয়ারি, তাই মিস্টার রায়ের জন্য এখানে তৈরি হচ্ছে ফ্রাইড রাইস। আর ও খুব একটা বেশি সবজি টবজি দিলে ভালোবাসে না, তাই অনলি গাজর আর ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস করে দিচ্ছি ওর জন্য। 2:45 মতন আমি লাঞ্চ করে নেব। সমস্ত কাজ কমপ্লিট করলাম। এদিকের ব্যালকনিটা একটু দেখাই। জানুয়ারি আমি ওই জন্য ভাবলাম গাছগুলোকে একদম ঠিকঠাক করে তাদের ব্যবস্থা করে দেবো। এই গাছটাকে ভেবেছিলাম যে এই গাছটাকে বোধহয় মানে নষ্ট হয়ে গেছে, এটা উপড়ে ফেলবো, কিন্তু দেখলাম এর আবার পাতা টাতা গজিয়েছে, তো ফেলার তো কোনো প্রশ্নই নেই, ওর মতন ঠিকঠাক। আর এই গাছটাকে শিফট করব এই টপটায়। না যেমন সেটা মাটিটা ইয়ে করে রেখে গেছে এর মধ্যে, এটাকে এর মধ্যে শিফট করব। আর এটার জন্য একটা টব আনতে হবে। এটা কি হবে আমি জানি না, এটা কি বুঝতে পারছি না, দেখি কি হয়। আর এই গাছটাকে এই গাছটাকে এই টবটার মধ্যে সুন্দর করে নাজমাসি সব ঠিকঠাক করে দিয়ে গেছে। আর ওই যে লাকি বাম্বুটা, এটাকে এইটার মধ্যে ঠিক করলাম। বাকি পুরো ব্যালকনি ক্লিন করলাম পুরোটা। আর এটার কি ব্যবস্থা করব জানি না। এটাকে তপাদা আসলে এটাকে এই জায়গাটা হ্যাং করব, এই জায়গাটা, তো পাখিরা এসে এখানে একটু খাবার জল এসব খেতে পারে। তো এই হচ্ছে পরিকল্পনা। এটা দার্জিলিং থেকে এনেছিলাম, কয়েকদিন পরই বন্ধ হয়ে গেছে, বাদ দাও। তো অল সেট দেখো, পুরোটা পরিষ্কার করেছি, কিন্তু ওই সামনেটা পরিষ্কার হলো না। ওটা মনে হচ্ছে একটু ব্লিচিং পাউডার দিয়ে রাখতে হবে, দেন সকালবেলা উঠে ওটা পরিষ্কার করতে হবে। এটা করতে হবে, এটা মিস্টার রায় আসলে। বাকিটা টোটাল আমি পরিষ্কার করে ফেলেছি। এই হচ্ছে। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 4:30, 5:30 বাজতে যায়। তো আমি অর্ডার নিয়ে বসেছি। অর্ডার এই সময়টা, অর্ডার দেওয়ার টাইম মানে 4টে থেকে 5টা, এই সময়টা মোটামুটি অর্ডার দেওয়ার সময়। অর্ডার নিয়ে ব্যস্ত থাকি। আর এই যে তোমাদের দিদির অবস্থা দেখো, শীতে কাবু হয়ে গেছে। আজকে খাবারটাই ফাটাফাটি হয়েছে, ফ্রাইড রাইস আর মাছের কি বলছো, কাতলা রেজালা, পুরো বিয়ে বাড়ির মতো ব্যাপারটা। হেভি খেলাম। আজকে এখন 8:10 আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টার মতন। উঠে 1 ঘন্টাও পুরো না, ওই 1.25 ঘন্টা মতো হবে। তো মিস্টার রায় বাইরের থেকে তালা দিয়ে দোকানে চলে গেছে। দেন আকাশকে মিস্টার রায়কে ফোন করলাম, আকাশ এসে খুলে দিল দরজাটা। তো এখন আমি যাব নিচে, মানে দোকানে যাব, দেন মামার বাড়ি যাব।
তা ওদের সবার জন্য মোয়া নিয়ে যাব, দোকানের সব ছোটো ছোটো ভাই বোনগুলো আছে আমার, ওদের জন্য মোয়া নিয়ে যাব। আর পাটি সাপটাটা করবো না, দুধটা জাল দিয়ে রেখে গেলাম, কয়েকটা জিনিস আনবো, বাইরে যাব, ওগুলো এনে রাত্রিবেলা করব, কালকে সবাইকে দেওয়া দিয়েই করবো, আজকে আর হবে না, আজকে আর পেরে উঠছি না। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের আমি এই শীতকালে মোয়ার ব্যাপারটা জানো তো, মিস্টার আর মোয়া খুব ভালো খায়। মোয়া এই যে ও একজন দাদা আছে, উনি আমাদের মোয়া দিয়ে যায়, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে আমাদের একজন দাদা আছেন, উনি মোয়া দিয়ে যায়। বিয়ের আগে থেকেই আমি দেখছি যে একজন আছেন, উনি দোকানে এসে প্রত্যেকবার এই শীত পড়লে মোয়া দিয়ে যায়। এবং বিয়ের আগেও যখন আমি দোকানে আসতাম কোনো কিছু কিনতে বা কিছু, মিস্টাররা কিন্তু মোয়া নিয়ে ওই দাদার থেকে নিয়ে রেখে দিত, আমাকে এক প্যাকেট মোয়া দিয়ে দিত। তো এখন তো বিয়ে হওয়ার পরে মানে ওর এই অভ্যেসটা আছে, যে কোনো সিজনে যা যা নতুনত্ব সমস্ত নিয়ে আসবে। ক্রিসমাসে কেক, মোয়া, মানে হয়তো অনেকের বাড়িতেই আনে, আবার অনেকের বাড়িতে আনেও না, কিন্তু মিস্টারের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখেছি যে যাই হোক তাই হোক অকেশনালি সব জিনিসপত্রগুলো বাড়িতে আনবে। অ্যাকচুয়াল টিপিক্যাল সংসারী ছেলে, একটা খুব ভালো ছেলে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মানে সব মানে শুধু এইটা বলে না, এবং বাড়ির কোথায় কি লাগবে না লাগবে, কার কি প্রয়োজন না প্রয়োজন, সেগুলো খুব ভালো, মানে ওর খুব মানে নখদর্পণ, এগুলো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যাই, সবার সাথে দেখা করি, ওদেরকে হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি, যাই গিয়ে দোকানে তোমাদের দেখাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বল ঋষি একটু। সবাই একটু একটু করে তুলে নাও, বছরের প্রথমে। ঋষি বড় মার প্রসাদ নেই, আরে পুরোটাই নেই, 4টে ভাগই করেছে, নেই নির্দ্বিধায় খা। এনে 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 তুমি খাবে একটু, এনে আকাশ। হ্যাপি নিউ ইয়ার, তোকে পুরোটাই খেতে বলেছি, পুরোটা নেই, আর এটাকে নিয়ে জলে ফেলে দিয়ে যাবে। এখন প্রায় 10:30, আর আমি এই জাস্ট বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, কিন্তু ভেবেছিলাম তো রাত্রিবেলা আজকে পাটিসাপটাটা করব, কিন্তু 10:30 বাজে, এখন আর পসিবল না, কারণ এটা এই জিনিসটা এতটাই প্রসেসিংটা এত টাইম লাগে, যেটা নিয়ে যদি এখন আমি বসি তাহলে ডিনার করতেও দেরি হয়ে যাবে, শুতেও দেরি হয়ে যাবে, আর এই ঠান্ডার মধ্যে এখন আর ইচ্ছা করছে না। সেই জন্য নারকেলটা যেহেতু কুড়িয়ে রাখা হয়েছে, সেই জন্য ওটাকে পুরটা তৈরি করে রাখবো। পুরটা তৈরি করতে তো বেশি টাইম লাগবে না, পুরটা তৈরি করে রাখবো, আর কাল সকালবেলা, কালকে শুক্রবার, নিরামিষও আছে, কোনো সমস্যা নেই, ওটা করে ফেলবো কালকে। তো সেই জন্য চলো পুরটা রেডি করে নিই, মিস্টাররা আসবে, মিস্টাররা আসতে এখনও মিনিমাম 1 ঘন্টা লাগবে, 11:30 আগেও বাড়িতে আসবে না। তো তার মধ্যে আমি এই প্রসেসিংগুলো কমপ্লিট করে নিয়ে ঘরেরও টুকটাক একটু কাজ আছে, একটু গোছগাছ আছে, ওগুলো করে নিয়ে দিয়ে আমরা ডিনার করব। দেখো এই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে, একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ। কড়াইটা বসিয়ে দিয়েছি, পুরটা তৈরি করব এখানে। আর এখানে দেখো দুধটা আমি গরম করে রেখে গেছি যে করব বলে, কিন্তু এখন রাত হয়ে গেছে বলে আর, ঠিক আছে এটা কমপ্লিট করে নিই, আগে দেখাচ্ছি করে। যে পাটিসাপটার পুর অলমোস্ট রেডি, আর একটু টানাতে হবে ভালো করে, তাহলে রেডি হয়ে যাবে।
আজ যে এখন প্রায় 12:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার এখন টিভিতে এখানে দেখছে, ও ব্লগ দেখছে, ট্যুর ব্লগিং দেখছে, আর আমি হচ্ছি এদিকে ভিডিওটা এন্ড করব। এখানে ভালো লেগে থাকে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কাল সকালবেলা নতুন দিন নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।